আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আজকের যে নিউজটা হলো, এটা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ওনার একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সৌদি আরব থেকে যদি কোনো প্রবাসী হাতে লেখা পাসপোর্ট বা হাতে লেখা নবায়ন করা রেনু করে পাসপোর্ট যদি টিকিট কেটে এয়ারপোর্টে আসে, তাদেরকে ফেরত দেওয়া হবে। বিশেষ করে দাম্মাম এয়ারপোর্টে যদি আপনি হাতে লেখা পাসপোর্ট নিয়ে প্লাস হাতে রেনু করে এম্বাসিতে গিয়ে হাতে গিয়ে রেনু করে আনছেন, 3 মাস 6 মাসের জন্য দেশে গিয়ে পাসপোর্ট বানাবেন, এই ধরনের চিন্তা ভাবনা করে যদি আপনি টিকিট কাইটা বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মাম এয়ারপোর্টে আসেন, তাহলে কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হবে। আমি ফয়সাল আপনাদের সাথে আছি, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। এই আইনটা করাতে কিন্তু আমাদের অধিকাংশ প্রবাসী কিন্তু বিপদে পড়তে যাবে। কারণ বেশি আপনার অনেক প্রবাসী কিন্তু এখনো বর্তমানে হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করছে, এবং অনেক প্রবাসী কিন্তু আপনার হাতে লেখে রেনু করে ইকামা রেনু করছে বা কফালা হচ্ছে, বা আপনার পাসপোর্ট মালুমত করে তাকে তার বৈধ প্রক্রিয়া রয়েছে। কারণ তার পাসপোর্ট করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়, বা যে কোনো সমস্যার কারণে সে চিন্তা ভাবনা করছে আমি দেশে গিয়ে পাসপোর্টটা বানাবো, আসার পরে এখানে এসে মালুমত করে আমার ইকামার বরাবর হয়েছে, ওই ধরনের চিন্তা ভাবনা অনেকে করে। বা হাতে লেখা পাসপোর্ট এখন থেকে যাদের আছে তারা কিন্তু বিপদে পড়বে। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজ্ঞপ্তিটা দিয়েছে, আমি কিন্তু আমার বিজ্ঞপ্তিটা আমার স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দেখতে পারবেন। এটা অত্যন্ত দুঃখের খবর, অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারণ শুধু বাংলাদেশ এয়ারলাইন্সই এই বিজ্ঞপ্তিটা দিয়েছে। এই কারণে আমি বলছি দুঃখজনক ঘটনা। কেন? কোনো এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, এমারাত, দুবাই, ফ্লাই দুবাই, যে কোনো এয়ারলাইন্সই কিন্তু এই বিজ্ঞপ্তিটা দেয় নাই। শুধু আমাদের নিজস্ব সরকারি এয়ারলাইন্স, আমরা বাংলাদেশের নাগরিক, আর আমাদের সরকারি এয়ারলাইন্স নিজস্ব এয়ারলাইন্স যদি আমাদেরকে বহন করতে চায় না এবং বলে যে হাতে লেখা পাসপোর্ট হলে এয়ারপোর্টে ফেরত দিব, এটা দুঃখজনক ঘটনা। এবং এই বিজ্ঞপ্তিটা আমি যখন পড়ছি আমার খুব খারাপ লাগছে। তো যারাই বর্তমানে সৌদি আরবে হাতে লেখা পাসপোর্ট আছে বা হাতে লেখা রিনিউ করছেন, আপনারা সতর্ক থাকুন। কখনো যদি বাংলাদেশ যাওয়ার চিন্তা ভাবনা করেন বা বাংলাদেশে পাসপোর্ট বানানোর চিন্তা ভাবনা করেন, এই পাসপোর্টে হস্তান্তর হওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে বিমান এয়ারলাইন্সের টিকিট কাটবেন না। আপনি যদি জেদ্দা থাকেন, দাম্মাম থাকেন, দাম্মাম তো বিশেষ করে ওনারা উল্লেখ করে দিছে, আপনি জেদ্দা থাকেন, রিয়াদ থাকেন, আপনি মদিনা থাকেন, যে কোনো শহরে থাকেন, হয়তো বিমান এয়ারলাইন্সের টিকিট কাটছেন, আপনাকে হয়তো এয়ারপোর্টে ফেরত দিতে পারে, তখন আপনার এই টিকিটের ড্যামারেজটা আপনি দিতে হবে। তো আপনি ভুলে কখন এই কাজটা করবেন না। তবে আপনি যদি পারেন, চেষ্টা করেন আপনি ই পাসপোর্টে হস্তান্তর হয়ে যেতে, আপনার সম্পূর্ণ ডিটেলস ঠিক রেখে জন্ম নিবন্ধন নিয়ে এসে আপনি ই পাসপোর্টে হস্তান্তর। কারণ টুডে টুমোরো কিন্তু আপনার ই পাসপোর্টে সবারই আসতে হবে, যেই দেশের প্রবাসী হোক না কেন আসতে হবে। হয়তো এমআরপি পাসপোর্টটা আপনার 2 থেকে 3 থেকে 4 বছর পর্যন্ত সুযোগ দিবে, পরবর্তীতে কিন্তু এই সুযোগটা নাও থাকতে পারে। আবার যদি স্থায়ী সরকার আসে আওয়ামী লীগের মতো, হয়তো এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিতে পারে। হয়তো তত্ত্বাবধায়ক সরকার এটাকে একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটা গ্রহণ করুন। আর আমি আবারও বলছি, হাতে লেখা পাসপোর্ট যারা আছেন বা হাতে লেখা রেনু করছেন, আপনারা কখনো বিমান এয়ারলাইন্সের টিকিট কেটে কোনো এয়ারপোর্টে যাবেন না। এয়ারপোর্ট থেকে কিন্তু বর্তমানে অনেকে ফেরত যাচ্ছে এবং ফিরিয়ে দিচ্ছে। তো সতর্ক থাকুন। আজকে পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিও। আমি শেষ করার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমার চ্যানেল যদি ভালো লাগে বা আমাকে যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই। আমার ফেসবুক পেজ, আমার ইনস্টাগ্রাম, আমার টিকটক এবং আমার ইউটিউবের সঙ্গে থাকবেন, আমার ফ্যামিলির সদস্য। আর আমি আরেকটা ঘোষণা দিই, আমার 40,000 সাবস্ক্রাইবার হলে ডিসেম্বরের ভিতরে সাবস্ক্রাইবারদেরকে নিয়ে আমি একটা লটারি ঘোষণা করব। এদের মাধ্যমে দুজনকে বিজেতা ঘোষণা করব, দুজনকে আমি 50 লক্ষ টাকা উপহার দিব। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমার এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন। আজকে পর্যন্তই, দেখাবো অন্য ভিডিওতে।